আসসালামু আলাইকুম। তো দুটি পাশের মধ্যে সংঘর্ষের এটি আজকে দ্বিতীয় ভিডিও, তো যেখানে আমি এই প্রবলেমটা সলভ করাবো। তো প্রথম ভিডিওতে আমি দুটি পাশের মধ্যে সংঘর্ষের জন্য যে থিওরিটা লাগে সেই থিওরিটা সম্পূর্ণ ক্লিয়ার করেছি। তো কারো যদি ওই থিওরিটাই জানা না থাকে তাহলে অবশ্যই আগে থিওরিটা দেখে আসবো, তারপর হলো এই প্রবলেমটা দেখবো, না হলে এই প্রবলেমটা আসলে বোঝা যাবে না, কারণ ওইটা একটা সম্পূর্ণ নতুন থিওরি ছিল। তো থিওরির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এবার আমরা প্রবলেমটা দেখি। 60 মিটার দূরে অবস্থিত এ ও বি দুইটি বিন্দু হতে দুইটি কণা পি ও কিউ একই সময় ছুড়ে দেওয়া হলো। দুটি কণা পি ও কিউ এ আর বি বিন্দু হতে একই সময় ছুড়ে দেওয়া হয়েছে। পি কণার প্রাথমিক বেগ 24 মিটার পার সেকেন্ড এবং নিক্ষেপণ কোণ θ সমান tan ইনভার্স 3/4। কিউ কণার প্রাথমিক বেগ 18 মিটার পার সেকেন্ড এবং নিক্ষেপণ কোণ φ সমান tan ইনভার্স 4/3। তাহলে কণা দুটি সংঘর্ষ ঘটবে কি, আর সংঘর্ষ যদি হয় তাহলে কখন হবে এবং কোথায় হবে। তো দেখো, আমার আগে থিওরি ভিডিওতে লাস্টে আমি এই সিনারিওটা নিয়ে কথা বলতেছিলাম। তো এইখানে দেখো, আমার সংঘর্ষ কখন হবে, যখন যেই দুইটি বস্তুকে যে স্থান থেকে নিক্ষেপ করা হয়েছে ওই স্থানের সংযোগকারী রেখা, অর্থাৎ এ আর বি হতে নিক্ষেপ করা হয়েছে, এ আর বি এর মধ্যে আমার সংযোগকারী রেখা যে ডিরেকশনে থাকবে বা এক্স অক্ষের সাথে যে কোণে থাকবে, বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, বা এখানে পি কিউ কোণা বলা হয়েছে, কিউ কোণার সাপেক্ষে পি কোণার আপেক্ষিক বেগের ডিরেকশনটা সেম দিকে হতে হবে। অর্থাৎ আমাকে এখান থেকে নিক্ষেপ করা হচ্ছে, আরেকটা বস্তু এখান থেকে নিক্ষেপ করা হচ্ছে। তো এখন এদের মধ্যে সংঘর্ষ তখনই হবে যখন এ দেখবে কি ও একই বরাবর, মানে ওর আপেক্ষিক বেগটা একই বরাবর কাজ করতেছে, অর্থাৎ সে এই বস্তুটাকে একই দিকে আসতে দেখবে। এখন সে যদি দেখে এই বস্তুটা ভিন্ন দিকে চলে যাচ্ছে, তাহলে ওদের মধ্যে কখনোই সংঘর্ষ ঘটবে না। এরকম যদি হয় এভাবে চলে যাচ্ছে, কখনোই সংঘর্ষ ঘটবে না। এর যদি মনে হয় যে এই বস্তুটা তার দিক বরাবরই আগাচ্ছে, তাহলে শুধুমাত্র তখনই সংঘর্ষ ঘটবে। তো এই জিনিসটাই হলো এখানে আসছে। দেখো, এখানে এ আর বি এই সংযোগ রেখাটা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে কি আমার tan 0 ডিগ্রি এটা সমান 0। তাহলে আমার পি কিউ এর সাপেক্ষে পি এর আপেক্ষিক বেগ, কিউ এর সাপেক্ষে পি এর আপেক্ষিক বেগ এইটা আমার সম্পূর্ণ এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক বরাবর কাজ করতে হবে, এর কোনো উলম্ব অংশ থাকতে পারবে না। তাহলে আমার এই অংশটা, এই বেগটা আমার সম্পূর্ণ এই দিক বরাবর কাজ করতে হবে। ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু কিউ, এই অংশটা আমার সম্পূর্ণ অনুভূমিক বরাবর কাজ করতে হবে, এর কোনো উলম্ব অংশ থাকবে না। তাহলে এটাকে যদি অনুভূমিক উপাংশ প্লাস উলম্ব উপাংশ এভাবে লেখা হয় y, তাহলে আমার উলম্ব উপাংশটা সম্পূর্ণরূপে 0 হইতে হবে। শুধুমাত্র সেই ক্ষেত্রে আমার এই ক্ষেত্রে সংঘর্ষ ঘটবে এই সিনারিওর জন্য। তাহলে এবার দেখো, এর অনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশগুলো কি ছিল। তো আমার এই অংশে শুধু উলম্ব উপাংশটা লাগবে, যেটা এটা 0 হবে। তাহলে আমার শর্তটা কি, সংঘর্ষ হওয়ার শর্ত। তাহলে এই ক্ষেত্রে আমার সংঘর্ষ ঘটার শর্ত হচ্ছে ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু কিউ, এইটার উলম্ব উপাংশটা 0 হইতে হবে। তাহলে এটা উলম্ব উপাংশটা কি হবে, ইউপি সাইন থিটা মাইনাস ইউ কিউ সাইন ফাই, এটা সমান 0 হইতে হবে। ইউপি হলো পি কণার প্রাথমিক বেগ, ইউ কিউ হলো কিউ কণার প্রাথমিক বেগ, আর থিটা হলো নিক্ষেপণ কোণ, এই ক্ষেত্রে ফাই হলো নিক্ষেপণ কোণ। তাহলে উলম্ব উপাংশের ক্ষেত্রে আপেক্ষিক বেগের উলম্ব উপাংশটা এটা আসে। তো এবার এখান থেকে কি লেখা যায়, ইউপি সাইন থিটা সমান ইউ কিউ সাইন ফাই। অর্থাৎ এই দুইটা মান যদি আমার সমান হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে এখানে সংঘর্ষ হবে। এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে চেক করি যে আমার সংঘর্ষ আসলে হবে কিনা। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে, ইউপি সাইন থিটা। তাহলে ইউপি কত, 24 ইনটু সাইন থিটার মান কত, tan ইনভার্স 3/4। এটা ক্যালকুলেট করলে আসে 72/5। তাহলে এবার রাইট হ্যান্ড সাইড দেখি। রাইট হ্যান্ড সাইডে কি আছে, ইউ কিউ সাইন আলফা। তাহলে ইউ কিউ এর ভ্যালু কত, আমার 18 মিটার পার সেকেন্ড ইনটু সাইন tan ইনভার্স 4/3, যেটা আমার ফাই এর মান tan ইনভার্স 4/3। তাহলে এটা ক্যালকুলেট করলে আসবে, দেখবে 72/5। তার মানে এখানে যে সিনারিওটা দেওয়া আছে সেই সিনারিওটাতে সংঘর্ষ ঘটবে। তাহলে সংঘর্ষ যেহেতু এবার ঘটবে, তাহলে কখন ঘটবে আর কোথায় ঘটবে, এই জিনিসটা এবার আমরা বের করব। তো প্রথমে আগে আমরা বের করি সংঘর্ষটা কখন ঘটবে। তাহলে এবার দেখো, আমাদের আপেক্ষিক বেগের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে আমরা জেনে থাকবো যে আমার আপেক্ষিক বেগটা যেই দিক বরাবর কাজ করে, ওই দিক বরাবর দুটি বস্তুর মধ্যকার দূরত্বকে যদি আপেক্ষিক বেগ দ্বারা ভাগ করি, তাহলে তারা কখন মিলিত হবে বা তাদের মধ্যে কখন সংঘর্ষ হবে, সেই জিনিসটা আমরা বের করতে পারি খুব সহজেই। তাহলে দেখো,
এই বিপরীত দিক থেকে আসা দুটি বস্তুর আপেক্ষিক বেগটা অনুভূমিক দিকে কাজ করতেছে, এই কারণে তো সংঘর্ষ হবে, যেটা আমরা একটু আগে দেখলাম। এবং এদের মধ্যকার অনুভূমিক দূরত্ব দেওয়া আছে 60 মিটার। তাহলে এই 60 মিটারকে যদি আমরা এই আপেক্ষিক বেগটা দ্বারা ভাগ করে দেই, তাহলে কতক্ষণ পর সংঘর্ষ ঘটবে সেই জিনিসটা পেয়ে যাব। কারণ দেখো এই ক্ষেত্রে আমার আপেক্ষিক বেগটা শুধুমাত্র অনুভূমিক বরাবর কাজ করতেছে, এর কোনো উল্লম্ব উপাংশ নেই। তাহলে এটা কি অনেকটা ওয়ান ডাইমেনশনের মতো হয়ে গেছে। তাহলে এবার দেখো ভেলোসিটি অফ পি কিউ, এটার ভ্যালুটা কি হবে? এটা যেহেতু কোনো উল্লম্ব উপাংশ নেই, তাহলে আমাদের উল্লম্ব উপাংশ নিয়ে কোনো ক্যালকুলেট না করলে হচ্ছে, সরাসরি অনুভূমিক উপাংশ নিয়ে ক্যালকুলেট করলেই হচ্ছে। তাহলে এটার অনুভূমিক উপাংশ কি হবে? ইউপি cos থিটা মাইনাস, এই ডিরেকশনের জন্য আরেকটা মাইনাস আসবে, যেহেতু কিউ বস্তুটাকে নেগেটিভ দিকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে অনুভূমিক বেগের উপাংশটা নেগেটিভ দিকে থাকবে, এই কারণে আরেকটা এক্সট্রা মাইনাস আসছে। তাহলে এখান থেকে লেখা যায় ইউ কিউ cos ফাই সমান ইউপি cos থিটা প্লাস ইউ কিউ cos ফাই। তাহলে এবার আমার দুইটারই বেগ দেওয়া আছে, দুইটারই নিক্ষেপণ কোণ দেওয়া আছে, তাহলে এই ভ্যালুগুলো আমরা বসাই। তাহলে এখান থেকে লেখা যায় 24 cos tan inverse 3/4 প্লাস 18 cos tan inverse 4/3। তাহলে এখান থেকে আপেক্ষিক বেগটা ক্যালকুলেট করলে এর ভ্যালু আসে 30 মিটার পার সেকেন্ড। তাহলে পি আর কিউ এই দুটি কণার মধ্যে আমার আপেক্ষিক বেগটা কাজ করতেছে 30 মিটার পার সেকেন্ড, এবং তার ডিরেকশনটা হলো অনুভূমিক বরাবর বা এক্স অক্ষ বরাবর। তাহলে এই অনুভূমিক দূরত্ব দেওয়া আছে 60 মিটার। তাহলে আমার সময় কি হবে? এই অনুভূমিক দূরত্বটা ভাগ আমার এই বরাবর যে বেগটা কাজ করতেছে সম্পূর্ণ আপেক্ষিক বেগটা, সেটা হলো 30। 60 মিটার বাই 30 মিটার পার সেকেন্ড সমান 2 সেকেন্ড। তাহলে এই দুইটা নিক্ষিপ্ত বস্তুর মধ্যে 2 সেকেন্ড পর আমার সংঘর্ষ ঘটবে। তাহলে এবার কোথায় সংঘর্ষ ঘটবে এই জিনিসটা আমরা বের করব। আশা করি এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা বের করব কোথায় সংঘর্ষ ঘটবে। তো এবার কোথায় সংঘর্ষ ঘটবে এটা বের করার জন্য আমার আর আপেক্ষিক বেগের কনসেপ্টে যাওয়া লাগবে না। এবার যে কোনো একটা বস্তু হয় পি অথবা কিউ, এই বস্তুর জন্য টি সমান 2 সেকেন্ড পর, যেহেতু টি সমান 2 সেকেন্ড পর সংঘর্ষটা ঘটে, 2 সেকেন্ড পর কোনো একটা বস্তুর অবস্থান যদি আমরা বের করি, তাহলে ঠিক ওই সময় অপর বস্তু সেই অবস্থানেই থাকবে, কারণ এর জন্য তো তাদের সংঘর্ষটা ঘটছে, তাই তো। তো যে কোনো একটা বস্তুর জন্য 2 সেকেন্ড পর যদি আমরা সময় বের করি, 2 সেকেন্ড পর যদি আমরা অবস্থানটা বের করতে পারি, অনুভূমিক দূরত্ব আর উল্লম্ব দূরত্ব, তাহলে ওই অবস্থানটাতেই আমার সংঘর্ষটা ঘটছে। তাহলে আমরা যদি পি কণার জন্য বের করি, টি সমান 2 সেকেন্ড পর পি কণার অবস্থান, তাহলে টি সমান 2 সেকেন্ড পর পি কণার একটা অনুভূমিক দূরত্ব পাবো, একটা উল্লম্ব দূরত্ব পাবো। তা অনুভূমিক দূরত্ব যদি xp বলি, তাহলে এটাকে লেখা যায় ইউপি cos থিটা ইনটু টি। তাহলে ইউপি সমান কি হবে? 24 cos tan inverse 3/4 ইনটু 2। এই অংশটা ক্যালকুলেট করলে আমার আসে 19.2 মিটার। আর এটার উল্লম্ব উচ্চতাটা কি হবে? ভূমি থেকে উচ্চতাটা কি হবে? ইউপি sin থিটা টি মাইনাস হাফ জি টি স্কয়ার। তাহলে এবার দেখো ইউপি সমান কি আছে? 24 sin tan inverse 3/4 into 2 minus half into 9.8 into 2 স্কয়ার। এখান থেকে আমরা পাচ্ছি 9.2 মিটার। তাহলে ভূমি থেকে 19.2 মিটার অনুভূমিক দূরত্বে এবং 9.2 মিটার উল্লম্ব উচ্চতায় একটা অবস্থান পাবো। সেই অবস্থানটা ধরলাম এটাকে লিখতেছি 19.2, 9.2। তাহলে এই অবস্থানটাকে যদি ও ধরলাম, তাহলে এই ও বিন্দুতে তাদের মধ্যে সংঘর্ষ ঘটবে। 2 সেকেন্ড পর এই ও বিন্দুতে তাদের মধ্যে সংঘর্ষ ঘটবে। তো আমার সংঘর্ষ কোথায় ঘটবে এটা বের করার জন্য আমরা নরমাল হ্রাসের কনসেপ্টটা ইউজ করছি, কিন্তু সংঘর্ষ ঘটবে কিনা অথবা কতক্ষণ পর সংঘর্ষ ঘটবে এটা বের করার জন্য আমার আপেক্ষিক বেগের কনসেপ্টটা লাগবে। তো যাদের আপেক্ষিক বেগের কনসেপ্ট, তারপর হ্রাসের কনসেপ্ট, তারপর ভেক্টর উপাংশ, এই কনসেপ্টগুলো একদম ক্লিয়ার থাকে, এই প্রবলেমটা আশা করি তাদের বুঝতে খুব একটা সমস্যা হবে না। তারপর এই প্রবলেমটা আসলে সেন্ট জোসেফ কলেজে আসা। তো আমি যেবার এইচএসসি দিয়েছিলাম 2018-তে, তো আমাদের সময় এই থিওরিটা ছিল না, এবং আমি নতুন এডিশনের বইও দেখছি এই থিওরিটা নাই। তবু কলেজের পরীক্ষা দিয়েছে, তো একটা কলেজের পরীক্ষা যেহেতু দিয়েছে,
পরবর্তীতে হয়তো অন্যান্য কলেজও আসতে পারে। তো সামনে যারা পড়বে, মানে যারা নিউ ক্লাস 11-12, তাদের জন্য এই জিনিসটা শেখা একটু ইম্পর্টেন্ট, কারণ এটা একটা নতুন কনসেপ্ট এবং কনসেপ্টটা খুবই সুন্দর, মানে একটা ইন্টারেস্টিং ম্যাথ। তো আশা করি সবাই ভিডিওটা দেখে বুঝতে পারবে। কার যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাতে পারো। আর হলো এটা দেখে যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার জন্য দোয়া রাখো যেন সামনে আরো সুন্দর সুন্দর টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি।